তা পুলিশ এসে করছে যুক্তিবাদীর বাড়ি কোনটা করে এটা গায়ের মাস কি দুশ্মন লয় আমার অনেক বন্ধু তাহলে বিরোধ কথা আছে এই গ্রামতি বাড়ি কোথায় তো উনি কোন দল করে মানুষ ডাইরেক্ট কত দামাত করে ওটি থেকে ঘুরে গেছে রে আমি 23 জন মুক্তিযোদ্ধা পানি খেলেছি এই 71-এর ওই আন্দোলনের সময় আমি তখন দাখিলি সাহারামের ছাত্র আসলটা সিনিয়র দ্বিমুখী মাদ্রাসা দাখিলি সাহারামের ছাত্র আমার গ্রামত মিলিটারি যা তছনছ করছে নারী নির্যাতন করছে গ্রামে মানুষ ছিল না আমার আব্বা আর আমি লক্ষ লক্ষ গরু বছর পর দিচ্ছি ওগুলো গেলে তো ওগুলোও শেষ হয়ে যাবি এখন এই এক মুক্তিযোদ্ধা 2 দিন এসে করছে আমরা চিনি না বুঝছেন বলতে আমরা মুক্তিযোদ্ধা এই গ্রামত আগামীকাল রেড করবি কিন্তু আপনাকে খাবার দেওয়া লাগবে এই ভাত তো আমাকে আন্দার কেউ নেই ভাই মোট মানুষ নিয়ে চলে গেছে আমরা কি করবো বলছে না শুকনা খাবার দিতে হবে না আবার চার বাড়ির যা ওই আমাদের বাড়ি আমার এক ভাইয়ের বাড়িতে আমার বাড়িতে ওই আগে মুড়ির টিন আছে না ভাই ওই যে মুখা কাটে মুড়ি ছুটছে না গাছে দিঙে করে থোয়া আছে তা আমাদের 2 টিন আমার এক বড় ভাইয়ের 2 টিন লিয়ে মুড়ি পলিথিনে ঢেলে নিয়ে গেছি তারপর একটা ঢোলত করে পানি আর মহিমাগঞ্জের গুঁড়ের ঢিমে ছিল কাটা সাবানের মতো এইগা তো এগুলো নিয়ে যা দিয়েছি কে জানে মুক্তিযোদ্ধার এত দাম হবে সার্টিফিকেটে খালি একটা হাত দিয়ে লেখা তো নি আমার বুড়ি বইয়েরও চাকরি হল আরে 71-এ জন্মেছে 4 বেটা মুক্তিযোদ্ধা আমি বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি বিয়ে করার 12 বছর আগে বাপের সাথে 10 বছর বক্তৃতা করছি আমার বাপ বক্তা ছিল সেই বাপের সাথে থেকে 201টা বিয়ে পড়াছি আমি অথচ 40 বছর আগে একটা বিয়ে পড়াছি বুঝছেন তাই একটা জন্ম হতে ছেলে সন্তানের ওই বেটা আবার করছে কি 13 সালে আমার নামে মামলা দিচ্ছে এই ভাঙচুরের মামলা ওই দিন থেকে তৌবা করছি জীবনে বিয়ে পড়াবো না দেখি তোরা বউ পাচ্ছি আগে তোর সোল হয় কোনটি থেকে দেখেছি এই কথাগুলো এমনি করছি না ভাই আমাকে জোর লিখছে রে কথা কর না কে হ্যাঁ ময়না আহা 21 দিন সেলের মধ্যে থুছিল আমাকে 200 বারের বল বকের উপর দিয়ে আর বাইরে তখন কি করবো বক্তৃতা করে ঢুকেছি তাহলে এখন গান কয়া বাড়ান লাগে প্রচুর গান শুরু করে দেন তখন জেলখানার পুলিশের আছে কান দে ও হুজুর আপনার দুঃখ দেখলে আর থাকবে দেখা না তুই আসুক তুই বাইরে যা পরে একদিন ওরাই দা কথা জেলার স্যার ওটি একটা যুক্তিবাদী আসছে পারে এই লোকটা কি জন্য ধরে আনছে এখানে করো তো 500 দেওয়া যায় না আমার এর তো ঘরের মধ্যে এত বড় ওষার এর মধ্যে 3 জন থতে একটা 7টার চেয়ারম্যান গাড়ি ধর একটা থতে হচ্ছে তালোরা নজরুল চেয়ারম্যান আর আমার ওরা 2 জন 6 হাতে লম্বা ওরই চিপের থতে আমাকে মারে ফেলে ধর হাজিচ্ছেন এই জেলখানার কয় কেউ কয় হুজুর জেলখানা সুন্নত আপনার ভাগ্য ভালো তে এত বড় সুন্নত তুই বাদ দেবো কে তোকে থুয়েছি চ মাই করে থুয়েছি না চ 4 দিন থাকলে ভোগ মা করে ডাকবি রে আর তুই করছিস সুন্নত কথা কর যাদের গায়ে আঁচড় লেগেছে তারাই কোরআনের আইনের কথা বলবে আর যারকে গাঁত মশা পড়ে না ওরা করছে না দুনিয়া ভালোই চলিচ্ছে খালি মরে দেখ কি অবস্থা হয় আমি যে গ্রামের জন্মেছি ওই গ্রামের মানুষ খালি দোয়া করে আসছে আল্লাহ করে দেন খালি শুনি যুক্তিবাদী মরে গেছে হ্যাঁ কত কোন টাকা আবার তো বড় বেটাক দিয়েছেন কেজি দেওয়ার পর উনি যখন চালটি বালটি করছে তখন মাঝলা বেটাক লিয়ে করছে মাদ্রাসার পর মাঝলা বেটাক তখন করছে বড় বেটা কে তুই মরবু উঠি কেটুক গেছো এক করতে পরিবার দিল না ঘুরে আসে 2 দিন হাই স্কুলত যা দেখা যাচ্ছে একজনও নামাজ পড়ে না বাপ মুয়াজ্জিনি করে মসজিদ 20 বছর আজান দেয় মুয়াজ্জিনের আজান শুনে গোটা গায়ের মধ্যে জুম্মাত আছে কিন্তু মুয়াজ্জিনের বেটারা জুম্মাত যায় না তাহলে কি লাভ এইভাবে কি দুনিয়া চলবি না নামাজ কায়েম করা লাগবে তাহলে নামাজ যদি কায়েম করা লাগে এটা যদি আপনার উপকার হয় লাভ হয় তাহলে সরকার নামাজই কায়েম করতে হবে তাতে আওয়ামী লীগ যদি ক্ষমতা দেশে ওই নামাজ কায়েম করে করুক বিএনপি যদি যা নামাজ কায়েম করে কর এখনই কর কথা কোনে কেনা আমাকে কত আমি করছি যে আগে আল্লাহর আইন চালু করে নামাজ কায়েম করো যাকাত আদায় করো তুমি পর্দা ফরজ করো জানা বন্ধ করো চুরি বন্ধ করো যদি আপনি পৃথিবীতে শান্তি পেতে চান নামাজ রোজা এইগুলি সরকার ছাড়া কোনোদিন জীবনে কায়েম হবে না তাহলে নবী মক্কার থেকে মদিনায় যায় লোকের ঘরের মধ্যে বসতে গেলি তসবিলে ঠেললনি কি আবার অনেক বক্তা অনেক নেতা আছে মসজিদ বক্তৃতা দেয় বুঝছেন কয় কোরআন এমন একটা কিতাব একটা নোক্তা বদলানোর শক্তি নেই একটা জের জলপ পাল্টানোর বুদ্ধি নেই কথা ঠিকই তো তাই না
কিন্তু তুই নোকতা জবর বদলানোর কথা করছু ভালো, যে তুই যে গোটায় কোরআন বদলাছু কথা কয় না ভাই। রসুল যে কোরআন দিয়ে দেশ চালাচ্ছে, ওই কোরআনের একটা আইন দেশত নাই, তুই নোকতার কথা করছু কি যাও ওই কথা কয় ভোট লিখতে কথা কয় না ভাই। আজ থেকে ১৫০০ বছর আগে থেকে আমরা গলার জব করি না ভাই, কুরবানি মুগরি খুঁটি জব করি গলার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল সাল্লামকে জব করার জন্য মিনা বাজারে নিয়ে গেলেন, তখন দেখা গেল দুম্বা জিবরাইল নিয়ে এসে ইসমাইলকে সরে দিয়ে ওই দুম্বা দিয়ে ফ্যাস করে কাটে চলে গেল। কোনটি কাটিছিল? ঘাড়ত না গলা? তাহলে ৬,৫০০ বছর আগে আমরা বুঝেছি কুরবানি করা লাগবে গলাত। এখন এটা যদি মুফতিরা ফতুয়া দিই, আমরা বক্তারা ফতুয়া দিই যে না এইভাবে গরু পাইরে ধরতে অনেক মানুষ সিংহের ঘুঁতে দেয়, লাগতে পারে ক্ষতি হয়, অত ওগুলো কি দরকার? গরু খাড়ায় থাকবি, তুমি নিয়ত কর ঘাড়ত কোপ মারবে, কাল্লা কাটলি তো কুরবানি। যেহেতু তুমি কোরআনের আইন মানিচ্ছ না, তাহলে কুরবানিও বদলাও। কথা কোন না। আচ্ছা, একটা লোক যদি ঘাড়ত কাটে যদি কুরবানির গোস্ত, একটা ফকিরনিক যদি ২০ কেজি গোস্ত দেখায়, তোকে ৪,০০০ টাকা দিচ্ছি, তুই মশলা এসে পাক করবো, ফকিরনি কবি তোর ১ পোয়া গোস্ত আমি চাই না, আলু ভর্তাতে ভাত খাবো, তোর বলির গোস্ত খাবো না। মানে মোট আইন তুই আল্লাহর মানিচ্ছু, খালি দেশে দানা কোরআনের আইন চালু হলে তোর ক্ষতিটা কি? মানে ওরা জানে নামাজ চালু করলে আমার নামাজ পড়া লাগবে। কত এমপি মন্ত্রী দেখলো কপালত, তার সাধারণ গরিব মানুষের নামাজ পড়লে তা কপালত দাগ হয়, ওর কেউ কপাল মারার ফর্সা কথা কোনে গেরা। হ্যাঁ না, নামাজ নাই, কালাম নাই, চুরির হাত কাটা আইন কায়েম করলে উনি জানে যে আমারই হাত আগে কাটা লাগবে। সেই দিন এগুলো ভয় ওরা কাম করে না পাগল। আর আমরা ওর করে ইমাম বানিয়ে দিচ্ছি, আর মসজিদের ইমাম যদি না দাড়ি কাটে তারই দোষ, ওর বউ যদি না মার্কেটে যায়, ইমামের বউ মার্কেটে যাবি খা, তোর বউ যাবি খা। কত যত মুক্তাদি মসজিদ যায়, তার শিখি মুক্তাদি সিগারেট বিড়ি খায়। এই কথা বল না। মুফতি শফি রহমতুল্লাহ বলছেন মারিফুল কোরআন, সৌদি আরবের সরকার বিনামূল্যে যে মারিফুল কোরআন দেয়নি ভাই, এখানে বলেছেন মুফতি শফি রহমতুল্লাহ আলাই যে যদি কেউ স্মোক করে, ধূমপান করে, তাহলে মসজিদে ঢোকার ৭ দিন আগে করতে হবে। তাহলে ৭ দিন আগেই মশলা দেশে মানে কি খাওয়াই দেবে। আর আমাদের বাংলাদেশের রোজা যারা করে কি জানেন, রোজা করে ইফতার করলো, ইফতার করে মাগরিব পরে দা ভাত টাত খায়, ওই গাঁওতেই কান্দতেই পাঞ্জাবি শার্ট লিয়ে ৩-৪টা বিড়ি নিয়ে পকেট ফেলে যাচ্ছে। প্রথমটা বাড়ির গ্যাস লাইট দিয়ে ধরাছে, আর এই জুম্মার যাতে যাতে আরো 3টে ওরই আগুন দিয়ে ধরাছে। আর ওই কাছে যাই দাঁড়াচ্ছে, তাই গেলি আল্লাহ আকবার কর। একটা ইমাম কি কোনোদিন বলেছে তারা বিড়ি খান, আপনার বাইরে থাকেন? রসুল বলছেন কাউরো মুখের গন্ধ দেয়া, গায়ের গন্ধ দিয়ে যদি অন্য মুক্তাদির ক্ষতি হয়, তাকে মসজিদের বাইরে রাখো। যতদিন ওই গন্ধ না ভালো হবে ততদিন মসজিদে ঢুকতে পারবে না। এইগুলো কথা ইমাম কবে না, আমি কই থেকে আমার উপর ওই জেল জুলুম হচ্ছে। হ্যাঁ কথা বল না। তাহলে ভাই এই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই পবিত্র ঘরে বিড়ি খায় ঢুকতেছে, তা আবার বিড়ি করছে, স্ট্রোক হয়, ক্যান্সার হয়, ধূমপানে মৃত্যু ঘটায়, এরপরও খাচ্ছে না। তারপর বিড়ি কোম্পানিরা লেগেছে স্বাদে গন্ধে অতুলনীয়। এমনও বিড়ি খোর আছে, পায়খানা বিড়ি টানলে দিলে গু বাড়ায় না। হ্যাঁ কথা বল। পায়খানার মধ্যে বিড়ি হাতত করে বদনাইলে ঢুকিতে হাজার হাজার প্রমাণ আমার কাছে আছে। তার মানে সকালবেলা যাচ্ছে পায়খানা, ইমানদার বিড়ি নিয়ে যেমন বিড়িও খাচ্ছে, পায়খানা করছে। এই জন্য তো ওরা লিখেছে স্বাদে গন্ধ অতুলনীয়, বিড়ির স্বাদ পায়খানার গন্ধ। ওই জন্য তো মুসলমানের 40 বছর না হতি দাঁত পরে ফুঁকারি হবে। কতক্ষণ? তাহলে আপনি স্বাস্থ্যবিধি ইসলাম মানলে স্বাস্থ্যবিধি সহ চিকিৎসা সহ মুসলমান নিরাপত্তা পাবে, ধরে বল ঠিক কিনা? কেমন কতক্ষণ দেখা? তাহলে আমাকে এই বক্তৃতা এলো কি ফাঁকা ফেলতে গোল, লক্ষ কোটি কোটি বক্তৃতা ইন্টারনেটে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে বক্তৃতাগুলো রোদ বৃষ্টি পানিতে ভিজে মরে যাচ্ছে আমাদের বক্তৃতা। এখনই রুহুল আমিন যুক্তিবাদী কিংবা কুয়াকাটার হাফিজার কিংবা আজহারের নাম লেগে সার্চ দেন, হাজার হাজার বক্তৃতা ইন্টারনেটে ধরধর করে নেমে। এখন এই ইন্টারনেটের বক্তৃতাগুলো আল্লাহ দেখো, আল্লাহ আমরা কত পানি ভেজবো।
আল্লাহ নিজে এখন এই বাংলাদেশে পিচ্ছি পিচ্ছি ছাত্র দিয়া শান্তি কায়েম করে দিয়েছে না। হাই রে সাইদি মোলরে 60 বছর বক্তৃতা করে, আবার আজহারি আলো, কুয়াকাটা আলো, মিজানুর রহমান আলো, তারপর মুফতি আমির হামজা, জিহাদি, রুহুল আমিন যুক্তিবাদী, বজলুর রশিদ, ওই আব্দুর রশিদ খান, তারপরে ওই কুড়িগ্রামের হচ্ছে ওর নাম কি, হ্যাঁ না সেটা তো গাইবান্ধার গোলাম রব্বানী পাগল, এগুলো তো এটকে আতাউল হক, আতাউল গুনি ওসমানী, কত বক্তা, এতই বক্তা। এক বজলুরই কমপক্ষে 10টা সুরের বক্তা আছে, গরিবের বজলু, ধনীর বজলু, গ্রামের বজলু। কিন্তু না নকল করবি কেমনি, আমি এগুলো পাবি কোনটি ওরা, এগুলো কথা কইলে তো মানুষ তাহলে তো কাম হবে না, ও ফাঁকা গুলি দিয়ে মনে করেন একটা গুলাল দিয়ে যদি কেউ হুকুমের বেড়ায়, আমরা দেখেছি গুলালের এই 2টা ডাল থাকে না ভাই, আর এইভাবে রবার্টের ইয়ে না গুলি, ওর মধ্যে মাটির গুলি দিয়া আর রেম করা লাগবে, ওই ঘুঘু আছে ওটি, আর মধ্যে দিয়ে গুলি দেওয়া লাগবে। এই কোরআনের বক্তৃতা, হাদিসের বক্তৃতা হলো রেম করে, লক্ষ্য স্থির করে। কিন্তু আমার দেশের বক্তারা, বেশিরভাগ বক্তা ফাঁকা ফিল্টে গুলি করে, লাগে লাগুক, না লাগে না লাগুক। কিন্তু আমি যদি ওইভাবেই করি, ওই চালিয়ে চলি, তাহলে তো আমার তো কিয়ামতের দিন জিবে কাটতে কাটতে খালি কস কস করে কাটে ফেলে দিবি। কথা কন না গা, এমনও বক্তা আছে বাংলাদেশে, বক্তার বেটা গাঁদা খায়। আমার 3টে বেটা, 3টে কামেল পাস, MA পাস, হাফেজ আছে, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের তাফসিরের মাস্টার, অথচ চাকরি নেই। মসজিদে যা করছে, হুজুর না চুরি বন্ধের কথা কন, তখন আমরা বলতেছি চুরি করবেন না, ওই চোরও কোনো জুম্মায় বসে থাকে। ওই তখন মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। কিন্তু আমরা বাংলাদেশের অনেক হুজুর আছি, যেভাবে আল্লাহর কথা পড়ি ওইভাবে বলি না, বলার কারণে 2 গ্রুপ হয়ে গেছে, 3 গ্রুপ হয়ে গেছে, কথা ঠিক কিনা? এখন আমি আপনাদেরকে বলি, আচ্ছা এই যে এখানে ভাই আপনার নাম হচ্ছে হান্নান, আপনার নাম কি ভাই? হ্যাঁ জাহাঙ্গীর, আপনার নাম হাফিজুর। এই জাহাঙ্গীর, হান্নান, হাফিজুর রহমান সভাপতি, আপনার নাম মেহেদি হাসান। এই 4 জনের হচ্ছে আমার সয়, কি হতে আমার সয়। এখন উনি গেছেন, হান্নান ভাই গেছেন, ভাই আমার সয় ওষুধ দেন, তখন ওনার কথা আপনি ফেলাদিল খান। জাহাঙ্গীর ভাই গেছে আপনার কি আমার সয়, ওনার কত ফিলমেট খান। ইনি গেছেন আমার সয়, আমি কি খাবো কয় আমোডিস খান। ইনি গেছে, ইনি বলছেন আমার সয়, ইনি এনাক বলেছেন নীলিগ্রাম খান। 4টাই হল আমার সয়ের ওষুধ, কিন্তু 4 কোম্পানির 4 ওষুধ, নামও ভিন্ন, কিন্তু এই 4 ওষুধের গ্রুপ এক, মেট্রোনিডাজল গ্রুপ। মরদি আছে রে, এই 4টার গ্রুপ এক, মেট্রোনিডাজল। ওষুধ নাম ভিন্ন হোক, কোম্পানি ভিন্ন হোক, কিন্তু কাজ হলো এক। এদের গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা। তে বাংলাদেশে 242টা দল আছে। এই 242টা দলের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তার তবলিগ, জামাত, চরমনাই, হেফাজত, খেলাফত মসজিদ, গণ অধিকার পরিষদ, LDB, কিবেন কি নাই দল নাই, 242টা দল আছে। প্রত্যেকটা দলে হাজার লয় লক্ষ লক্ষ ইমানদার আছে, কি ভাই নাই? এই রাঙ্গের ভাই কথা বল, ইমানদার নাই? তাহলে ওই মেট্রোনিডাজল গ্রুপ 4 ট্যাবলেটের দিয়ে ঢুকান আছে, তাহলে গ্রুপের নাম হলো মেট্রোনিডাজল। তাহলে 242টা দলত যতগুলো ইমানদার আছে, প্রত্যেকটা ইমানদারের গ্রুপ যখন এক করা হয়, এই গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ। কি গ্রুপ? মুমিন গ্রুপ। কথা কথা গ্রুপের নাম কি? মুমিন গ্রুপ। এই মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, আর মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। এদিকে আমার বাপের কথা, কোরআন শরীফ পড়ে দেখেন কতক্ষণ। তাহলে মুমিন গ্রুপের কাজ আলাদা আলাদা করে। আমাকে একজন কোচে, আজই কথা এক ভাই কোচে, তোমরা আগে মৌলবীরা এক হও। কে আমাকে এক হওয়ার কয় 12টা হাল, যদি 12টা হাল যদি 1 বিঘা জমির নামে দেয়, তাহলে 12 হালের 12টা হাল 2 পাও, আর 4 12 কি গরুর পাও কি 1 জোড়া, 1 হালত 8টা পাও, 1 হালত গরুর 8টা পাও, তাহলে 12 8 12 96টা পাও। আবার 8টা হচ্ছে নাঙ্গল। এতগুলো জিনিস যদি 1 বিঘা জমিতে হাল নামায়, তাহলে ওই ভিড়ের মাটি পানি হয়ে যাবে। হাজার হাজার ইমানদার আছে, উদ্দেশ্য হওয়া লাগবে ওই জমির আঁকড়া তোলা। যত মানুষ ইমানদার আছি, সবার উদ্দেশ্য হওয়া লাগবে ইসলাম বিজয় করা। এইটা আমার সভাপতি সাহেব, এনার স্ত্রী আছে না,
ওনার স্ত্রীর মাথার চুল মনে করেন 2 হাত, সেই রকম বড় চুল, কিন্তু হঠাৎ করে মাথা উকসি হসে, উকসি না খুকসি কয়, উকসি হসে, তার উকুন হসে আর দাউদ হসে। 5 লাখ টাকা ফুরেছে, ভালো হয়নি, খালি বউ খালি মাথা চুল কয়। হঠাৎ করে এনার সমন্দির জামাই আচ্ছা করছে, ফুবু আমার ফুবুর বলে মাথার অসুখ হতে। হ্যাঁ, তো কি করা লাগবে? করছে চিকিৎসা বহু করছি, কেন ভালো হয়নি, বা এখন তার চুল খেয়ে দেওয়ার জন্য মানুষ আমার চুলটা আগা লাগিয়েছে। তখন ওই ফুবা শ্বশুর ওই জামাই করছে যে ফুবা আপনি বহু টাকা খরচ করছেন, আপনি 5টা টাকা দেন তো, আমি 10 মিনিটের মধ্যে ব্যায়াম ভালো করে দেবো। তোর মাথা ঠিক আছে, 5 লাখ ফুরেছি, কিছু হয়নি, তুই 5 টাকা দিয়ে কী করবো? তখন ওনার ওয়াইফ বলেছে দেন না কে, এতই যখন ফুরেছেন যাও যেহেতু করছে 5 টাকা দেন। তখন ওই যাও আবার রাগ করে কথা, যদি ভালো না হয় আমি 500 টাকা আপনাকে দেবো। এই শুনে হুজুর দিয়ে দিয়েছিলাম, উনি যায় একটা বেলেট কিনে যাচ্ছে, বেলেট নিয়ে আছে ফুবা শ্বশুর কথা, আপনি মাথা কামে দেন তো। একে মাথা কামে দিয়েছে, উকুন হারাছে, উকসি হারাছে, চুলকে নিয়ে গেছে। তখন ওই জামাই করছে আরো 6 মাস আগে যদি কামালেন হিনি, তাহলে একদিন 1.5 হাত চুল হয়ে গেল। আপনি যত দেরি করছেন তত তো কষ্ট হচ্ছে, কথা বল না কে? এটা হচ্ছে মাথা, এই ব্যারাম হলে এই বেলেট দিয়ে কাম করা লাগবে। আর বাংলাদেশের একটা মাথা আছে, তার নাম কি? হ্যাঁ, কথা কর, সংসদ। তো ওটি দুনিয়ার খাজানি, চুলকানি, উকসি, উকুন জ্বর হয়ে আছে, ওই মাথা আগে কামান লাগবে। হ্যাঁ, কথা কর না কে? ওই মাথা কামিয়ে ফেলে দেওয়া লাগবে, তাহলে দেখুন ব্যারামিটি নেই। তো ওই মাথা না কামে যতই আমরা বক্তৃতা দিই, যতই ওয়াজ করি, 4 আনা লাভ হবে না, হবে না, হবে না। লেকচার স্যার গোপনাথের মেলার শান্তি মলম 4 আনা, 4 আনা, 4 আনা। হ্যাঁ, কথা কি, কথা ঠিক কিনা? মানে বক্তৃতাতে লাভ আছে? মনে করবেন না বক্তৃতা যদি সোয়াব হয়, তাহলে মসজিদে নববীতে 50,000 রাকাতের সোয়াব হতো না। আমাদের মসজিদে কোরআন বিজয়ের কথা এখনো ইমামরা বলতে পারে না, কেমনি সোয়াব হবে? কোন সাহসে তুমি লেখা তো এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিচে? তুমি লিখতে পারো ফাইসা অশ্লীল কথা বলা যাবে না, এটা লিখতে পারো, কিন্তু দুনিয়াতে যদি এই জয়পুরহাটে আলু লাগাছে, যদি আলুর পচন মরণ এই বেটি বাঁচানোর জন্য ইমামের কাছে যদি বুদ্ধি থাকে, কোন ওষুধ দিলে আলুর গাছ মরা বন্ধ হবে? ইমামকে ওই মসজিদের মেম্বারে আলু পচার থেকে বাঁচার জন্য ওষুধের বক্তব্য দিতে হবে। কি রসুলের সময় একবার হাদিসে আমরা পড়েছি, খুরমা খেজুরের উপর একটা গজব আসে। রসুল নিজে বলেছেন, তোমরা এই খুরমা খেজুরের গাছে তোমরা বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে জমজমের পানি স্প্রে করো, দেখবে বেদি ভালো হয়ে যাবে। নবী বক্তৃতা খুরমা খেজুরের পচা মনে ছাড়ার জন্য। এখন আমাদের পচা মনে ছাড়ার জন্য এমএসটার টপ আছে, যদি এমএসটার টপ না দেয়া দোয়া দরুদ পড়েন হবি? কতক্ষণ মায়না? এই দিন আসুন না আমরা সবাই মিলে ইসলাম বিজয় করি। যদি ইসলাম বিজয় হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষের কোনো টেনশন হবে না, ক্ষতি হবে না, কারোর উপর বিচার অবিচার হবে না। যদি হতো, রসুল নিজে বিচার করেছেন, একজন ইহুদি মুসলমান কাজে হতে জায়গা নিয়ে রসুলের কাছে বিচার মানেছে। রসুল সব কিছু শোনার পর বলেছেন, এই জায়গা ইহুদির, মুসলমান তোমাকে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। যেহেতু আপনি কিছু ঘর বাড়েননি, তাহলে আপনি যখন মরে যাবেন আপনার ওরা কি ফাঁকি দিবি না? দোয়া কবি অবশ্যই ফাঁকি দিবি। তাহলে আপনিও ফাঁকি দিলেন, আপনিও ফাঁকি পড়ে গেলেন। তাহলে এই ফাঁকির থেকে বাঁচার জন্য একটা বেটা জানাজার ইমাম বানার লাগবে। তাহলে কি হবে? ওই জানাজার ইমাম যদি আপনার ছেলে হয়, অন্য মানুষের বেটা জানাজা করতে যদি লাগে 5 মিনিট, আপনার বেটার লাগবে 11 মিনিট। আপনার বেটা খালি মুখ দিয়ে দোয়া করবে না, মনে মনে করবে আল্লাহ, এই তো আমার সেই বাবা যার চেহারা দেখলেন এক নজরে হাজ্জাতাম মাবরুর, কবুল হজের সব। আল্লাহ, হজ করতে পারি নাই, 50 বছর বাবা আমাকে লালন পালন করে মাথার ঘাম পায়ে ফেলে মাদ্রাসায় পড়াইছে, আমাকে কোরআনের হাফেজ আলেম বানাইছে। ও গো আল্লাহ, ওই বাবার মুখ আর আমি জীবনে দেখতে পাবো না। আল্লাহ গো, দোয়া করি আল্লাহ, জানাজায় সানা শুরু করে দিয়েছি। আল্লাহ, আমার যত দোয়া আমার মুখ দিয়ে বাড়াবে, আল্লাহ সকল দোয়া কবুল করে আমার বাবাকে মাকে তুমি জান্নাতের ময়দানে দিয়ে দাও। দরুদ শরীফ পড়বে। 2 জন নবীর নাম, একজন নবী আমার আপনার নবী, 6 মাস বয়স মায়ের পেটে
বাপ দুনিয়াতে বিদায় হয়েছেন, বাপের কোনো খেদমত পান নাই, বাপের কোলে চড়তে পারি নাই। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন ভূমিষ্ঠ হয়েছে ওই দিন পাহাড়ের গুহার ভেতরে ইব্রাহিম আলাইহিস সালামের মা ভূমিষ্ঠ করেছেন। এই দুইজন মানুষ তেমন আদর যত্ন পায় নাই। দেশের সরকারের অত্যাচারে ইব্রাহিম আলাইহিস সালামের দুনিয়াতে আগমনের রাস্তা বন্ধ করার জন্য নমরুদ 40,000 সন্তান হত্যা করেছে। আল্লাহ আমার বাবা তো এমনটি করে নাই, আমার বাবা আমাকে লালন পালন করেছেন, মা আমাকে প্রসব করেছেন, নরমালে আমাকে এত বড় যোগ্যতা দিয়েছেন। আল্লাহ আমি দরুদ পড়ি দুইজন নবীর ওসিলায় আমার মা আর বাবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। মুখ দিয়ে দরুদ পড়বে, অন্তর দিয়ে দোয়া করবে। তৃতীয় তাকবীর দেওয়ার পর যখন দোয়া শুরু করবে, যারা বেঁচে আছে তাদেরকে মাফ করে দাও, মরে গেছে মাফ করে দাও। আল্লাহ আমার সামনে যে খাটটিতে মা বাবা শুয়ে আছে, আল্লাহ 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 আমার দুটো হাত, আপনার নবী বলেছেন আওয়ালাদুন সলিয়াদুলাহু, নেক সন্তান যদি তৈরি করে তার হাতটাও ভালো হয়ে যায়। আমি হাত দিয়া দোয়া করব, আল্লাহ আমার মা বাবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। এইভাবে দোয়া করলে, যদি রসুল বলেছেন ওই সন্তানের চক্ষু দিয়ে যদি একটা মাছির মাথার মতো পানি নির্গত হয়ে নাকের ডগার দিকে আসতে থাকে, আমার রসুল বলেছেন ওই সন্তানের চোখের পানির এত দাম, ওই পানির দিকে আল্লাহ নজর করে ওই খাটনিতেই পিতামাতার তামাম জীবনের গুনাহ মাফ করে দেয়। এরকম সন্তান বানান না, কিচ্ছু করেন না। ওই জন্যে সমাজে খালি মৌলবি গেলাই সগলি, কারণ কি 14 আনা মানুষের বাড়ির মুন্সি নাই, এই জন্য সগলি লাগে মুন্সি কি গেলাই। আমি যে গ্রামে জন্মেছি ওই গ্রামের মানুষ খালি দোয়া করে আসছে, আল্লাহ করে দেন কালি শুনি যুক্তিবাদী মরে গেছে। হ্যাঁ, কতক্ষণ টাকা মক্কার তামাম কাফের দোয়া করেছে মনে মনে যে মুহাম্মদ যাতে আজই মরে যায়, ওরা চোখ দিয়ে হিট করে। কতক্ষণ টাকা বুঝতে পারছেন না? ওই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওই রকম চরিত্র আমরা ধরি, তাহলে আজও অগ্নিকুণ্ডের চেয়ে বড় ধরনের শক্তি আমাদের সামনে অপেক্ষা করছে। কোথায় মুসলমান? তাহলে আপনি বলুন তো, এইরকম সন্তান বানানোর খালি ও আজই শুনবো না বানান লাগবে? আপনি সেই সন্তান না বানিয়ে আপাতত বড় বেটাক দিয়েছেন কেজি দেওয়ার পর উনি যখন টাল্টি বাল্টি করছে তখন মাঝলা বেটাক লেদা করছেন মাদ্রাসার পর, মাঝলা বেটাক তখন করছে বড় বেটা, কে তুই মোর বুটি কে ঢুকেছো এক করতে ফরবেট দিলে না, ঘুরে আসে 2 দিন হাই স্কুলত যায়, দেখা যাচ্ছে একজনও নামাজ পড়ে না। বাপ মুয়াজ্জিনি করে মসজিদ, 20 বছর আজান দেয়, মুয়াজ্জিনের আজান শুনে গোটা গায়ের মধ্যে জুম্মাত আছে, কিন্তু মুয়াজ্জিনের বেটারা জুম্মাত যায় না। তাহলে কি লাভ? এইভাবে কি দুনিয়া চলবি না নামাজ কায়েম করা লাগবে? তাহলে নামাজ যদি কায়েম করা লাগে, এটা যদি আপনার উপকার হয়, লাভ হয়, তাহলে সরকার নামাজই কায়েম করতে হবে। তাতে আওয়ামী লীগ যদি ক্ষমতা দেশে ওই নামাজ কায়েম করে করুক, বিএনপি যদি যায় নামাজ কায়েম করে কর, এখনই কর। কথা কোনে কেন আমাকে কথা আমি করছি যে আগে আল্লাহর আইন চালু করে নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, তুমি পর্দা ফরজ করো, জানা বন্ধ করো, চুরি বন্ধ করো। যদি আপনি পৃথিবীতে শান্তি পেতে চান, নামাজ রোজা এইগুলি সরকার ছাড়া কোনোদিন জীবনে কায়েম হবে না। তাহলে নবী মক্কার থেকে মদিনা যায় লোক করে ঘরের মধ্যে বসতে গেলি তসবিলে ঠেললনি কি? আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বলেছেন মক্কাতে উনি যখন প্রায় 12.5 বছর থাকলেন, তারপরে কাফেরদের অত্যাচারে সাহাবীরা তো নির্যাতিত হতে লাগলেন, মারপিট খুন জখম হতে হতে যখন অস্থির হয়ে যাচ্ছেন, এমন সময় রসুল বাড়ি থেকে একটা কম্বল নিয়ে কাবা ঘরের ছায়ার ভেতরে বসে বললেন, একটু ছায়া লাগে, বগলের তলে কম্বল দিয়ে কাছে আরাম ফরমাচ্ছেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে হাজির হলেন, আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? আমাদের জন্য কি আপনি দোয়া করবেন না? আমরা মার খেয়ে শেষ হয়ে গেলাম, কি অবস্থা আমাদের, আপনি কি একটু দোয়া করবেন না? রসুল শোনা মাত্রই সোজা হয়ে বসলেন। উনি বললেন, খাব্বাব এত তাড়া
তাড়াহুড়া করছো কেন? তুমি জানো না আমাদের পূর্বে যত মানুষ দ্বীনের দায়ী হিসেবে জমিয়ে কাজ করেছিলেন তাদের কাউকে উত্তপ্ত তেলে ফেলে দেওয়া হয়েছিল, কাউকে লোহার চেরুনি দিয়া গোশত নামিয়ে দেওয়া হয়েছিল, কাউকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল, কারোর উপর অগ্নিতে তাকে নিক্ষেপ করা হয়েছিল। রে খাব্বাব, তুমি জানো না সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে হাজরামউত পর্যন্ত একজন ষোড়শী যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়ে একা একা যাবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। ও খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, জোরে কোন আল্লাহু আকবার। বলার সাথে সাথে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পাঠ করলেন। আল্লাহ শুনতে পাইলেন কথাটা আসলে যুক্তিসঙ্গত কথা, রসুল যা বলেছেন। সাথে সাথে আল্লাহ বললেন, জিবরাইল কোথায় তুমি যাও, আমার হাবিবকে জানিয়ে দিয়ে আসো একটা আয়াত সূরা বনী ইসরাইলের। আল্লাহ তাআলার তরফ থেকে লাউহে মাহফুজ থেকে জিবরাইল আয়াতটা এনে রসুলের সামনে হাজির করে দিয়ে বললেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরাজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহর নবী এই আয়াতটি পাইলেন, আল্লাহর নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে একটা রাষ্ট্র শক্তি দান করুন, না অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করুন। আল্লাহর নবী যখন বললেন, আল্লাহ বললেন, সুযোগ এসে গেছে, এই নির্যাতন, এই অন্যায় থেকে বাঁচার যদি তোমরা পথ চাও তাহলে মদিনায় হুজুরকে যেতে হবে। আল্লাহর নবীকে বলা হলো, হাবিব আর মক্কাতে থাকা যাবে না, 13 বছর পূর্তি হলো, মদিনায় চলে গেলেন। উনি মদিনায় মসজিদ তৈরি করলেন, শুধু পাতা দেয়া কোবা মসজিদ। তারপরে ইয়েসরিবে গেলেন, ইয়েসরিবে যা মসজিদে নববী তৈরি না করে উনি মসজিদ, মাদ্রাসা, জিকির আজকার, তসবিহ, তাহলিল এইগুলির বক্তব্য না দেয়া উনি আগে মদিনার মাটিকে ছোট্ট ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন। জোরে বলুন ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র ছাড়া অন্যায় বন্ধ হবে না, জুলুম বন্ধ হবে না, নামাজ কায়েম হবে না, চুরি বন্ধ হবে না, জানা বন্ধ হবে না। এটা আল্লাহর রাসূল জানতেন। আল্লাহ ওই পরিকল্পনা দিয়া রাসূলকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আল্লাহর নবীকে বলা হলো, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন, নবী আমি সেই সত্তা, তিনি তার রাসূলকে প্রেরণ করেছে সত্য হেদায়েত দেয়া, জীবন ব্যবস্থা দেয়া, দিন দেয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া একমাত্র আল্লাহর আইন বিজয় করবেন, আর মানুষের তৈরি করা আইনগুলি একটু সরে দিবেন। এই আইন ছাড়া, আমার আইন ছাড়া পৃথিবীর জমিনে সুশান্তি মতো বাস করতে কেউ পারবে। এই জন্য আল্লাহর আইন দরকার আছে না নাই? আল্লাহ নিজের রাসূলকে দায়িত্ব দিয়েছেন, আমার আইন কায়েম করুন। আর আমরা সেই নবীর উম্মত হয়ে আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন কায়েম করতেছি। আবার অনেক বক্তা, অনেক নেতা আছে মসজিদে বক্তৃতা দেয়, বুঝছেন, কয় কোরআন এমন একটা কিতাব, একটা নোক্তা বদলানোর শক্তি নেই, একটা জের জলব পাল্টানোর বুদ্ধি নেই। কথা ঠিকই তো, তাই না? কিন্তু তুই নোক্তা জবর বদলানোর কথা করছু ভালো, তুই যে গোটায় কোরআন বদলাছু, কথা কয় না ভাই? রসুল যে কোরআন দিয়ে দেশ চালাচ্ছে, ওই কোরআনের একটা আইন দেশত নাই, তুই নোক্তার কথা করছু কি? ওই কথা কয় ভোট লিখতে, কথা কয় না ভাই? নোক্তা বদলান যাবে না, এত বড় দামি কথা তুই বিশ্বাস করলু। তাহলে আল্লাহ বলছেন, আকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি, তোমরা আমার বিধান, আমার জীবন ব্যবস্থা কায়েম করো, এ ব্যাপারে মতপার্থক্য করিও না। তাহলে এই কথা আমরা বুঝি না যে নোক্তা বদলান যাবে না, তাহলে আইন বদলাচ্ছ কি? আজ থেকে ১৫০০ বছর আগে থেকে আমরা গলার জব করি না ভাই, কুরবানি মুগরি খুঁটি জব করি, গলার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল সালামকে জব করার জন্য মিনা বাজারে নিয়ে গেলেন, তখন দেখা গেল দুম্বা জিবরাইল নিয়ে এসে ইসমাইলকে সরিয়ে দিয়ে ওই দুম্বা দিয়ে ফ্যাঁস করে কাটে চলে গেল। কোনটি কাটিছিল, ঘাড়ত না গলাত? তাহলে ৬,৫০০ বছর আগে আমরা বুঝেছি কুরবানি করা লাগবে গলাত।
এখন এটা যদি মুফতিরা ফতুয়া দিই, আমরা বক্তারা ফতুয়া দিই যে না এইভাবে গরু পায়রে ধরতে অনেক মানুষ সিংহের ঘুঁতে দেয়, লাত্তি মারে ক্ষতি হয়, অত ওগুলো কি দরকার? গরু খাড়ায় থাকবি, তুমি নিয়ত কর ঘাড়ত কোপ মারবে, কাল্লা কাটলি তো কুরবানি। যেহেতু তুমি কোরআনের আইন মানিচ্ছ না, তাহলে কুরবানিও বদলাও। কথা কোন না। আচ্ছা একটা লোক যদি ঘাড়ত কাটে যদি কুরবানির গোস্ত, একটা ফকির নিক যদি 20 কেজি গোস্ত দেখায়, তোকে 4000 টাকা দিচ্ছি, তুই মশলা এসে পাক করবো, ফকির নি কবি তোর 1 পোয়া গোস্ত আমি চাই না, আলু ভর্তাতে ভাত খাবো, তোর বলির গোস্ত খাবো না। মানে মোট আইন তুই আল্লাহর মানিচ্ছু, খালি দেশে জানা কোরআনের আইন চালু হলে তোর ক্ষতিটা কি? মানে ওরা জানে নামাজ চালু করলে আমার নামাজ পড়া লাগবে। কত এমপি মন্ত্রী দেখলো কপালত, তার সাধারণ গরিব মানুষের নামাজ পড়লে তা কপালত দাগ হয়, ওর কেউ কপাল মারার ফর্সা। কথা কোনে গেলা? হ্যাঁ না, নামাজ নাই, কালাম নাই, চুরি বন্ধু, চুরির হাত কাটা আইন কায়েম করলে উনি জানে যে আমারই হাত আগে কাটা লাগবে। সেই দিন এগুলো ভয় ওরা কাম করে না পাগল। আর আমরা ওর করে ইমাম বানিয়ে দিচ্ছি, আর মসজিদের ইমাম যদি না দাড়ি কাটে তারই দোষ, ওর বউ যদি না মার্কেটে দেয়, ইমামের বউ মার্কেটে যাবি খা, তোর বউ যাবি খা। কত যত মুক্তাদি মসজিদ যায় তার শিখি মুক্তাদি সিগারেট বিড়ি খায়। এই কথা কোন না। মুফতি শফি রহমতুল্লাহ বলছেন মারিফুল কোরআন, সৌদি আরবের সরকার বিনামূল্যে যে মারিফুল কোরআন দেয়নি ভাই, এখানে বলেছেন মুফতি শফি রহমতুল্লাহ আলাই যে যদি কেউ স্মোক করে, ধূমপান করে, তাহলে মসজিদে ঢোকার 7 দিন আগে করতে হবে। তাহলে 7 দিন আগেই মশলা দেশে মানে কি খাওয়াই দেবে। আর আমাদের বাংলাদেশের রোজা যারা করে কি জানেন, রোজা করে ইফতার করলো, ইফতার করে মাগরিব পরে দা ভাত টাত খায়, ওই গাঁওতেই কান্দতেই পাঞ্জাবি সাত লিল, লিয়ে 3-4টা বিড়ি লিয়ে পকেট ফেলে যাচ্ছে। প্রথমটা বাড়ির গ্যাস লাইট দিয়ে ধরাছে, আর এই জুম্মার যাতে যাতে আরো 3টে ওরই আগুন দিয়ে ধরাছে। আর ওই কাছে যাই দাঁড়াচ্ছে, তাই গেলি আল্লাহ আকবার কর। একটা ইমাম কি কোনোদিন বলেছে তারা বিড়ি খান, আপনার বাইরে থাকেন? রসুল বলছেন কাউরো মুখের গন্ধ দিয়ে, গায়ের গন্ধ দিয়ে যদি অন্য মুক্তাদির ক্ষতি হয়, তাকে মসজিদের বাইরে রাখো। যতদিন ওই গন্ধ না ভালো হবে ততদিন মসজিদে ঢুকতে পারবে না। এইগুলো কথা ইমাম কবে না, আমি কই থেকে আমার উপর ওই জেল জুলুম হচ্ছে। হ্যাঁ কথা কোন না। তাহলে ভাই এই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই পবিত্র ঘরে বিড়ি খায় ঢুকতেছে, তা আবার বিড়ি করছে, স্ট্রোক হয়, ক্যান্সার হয়, ধূমপানে মৃত্যু ঘটায়, এরপরও খাচ্ছে না। তারপর বিড়ি কোম্পানিরা লেগেছে স্বাদে গন্ধে অতুলনীয়। এমনও বিড়ি খোর আছে, পায়খানা বিড়ি টানতে দিলে গু বাড়ায় না। পায়খানার মধ্যে বিড়ি হাতত করিলে বদনলে ঢুকিতে হাজার হাজার প্রমাণ আমার কাছে আছে। তার মানে সকালবেলা যাচ্ছে পায়খানা, ইমানদার বিড়ি নিয়ে বিড়িও খাচ্ছে, পায়খানা করছে। এই জন্য তো ওরা লিখেছে স্বাদে গন্ধ অতুলনীয়, বিড়ির স্বাদ পায়খানার গন্ধ। ওই জন্য তো মুসলমানের 40 বছর না হতি দাঁত পরে ফুঁকারি হবে। কতক্ষণ? তাহলে আপনি স্বাস্থ্যবিধি ইসলাম মানলে স্বাস্থ্যবিধি সহ চিকিৎসা সহ মুসলমান নিরাপত্তা পাবে, জোরে বল ঠিক কিনা? আমরা খালি নামাজ রোজা হজ জাকাতের বক্তৃতা করলে জীবনে দুনিয়া ভালো হবে না। আপনার এই যে রোজা আসতেছে, রোজার মধ্যে যত মানুষ দাঁত ঘষে, বাইরে রোজা ছাড়া কি অত দাঁত ঘষে? হ্যাঁ, 7 দিন 15 দিন পর পর দাঁত ঘষে, আর রোজার দিনে দৈনিকই। তাহলে এই রোজার যে শিক্ষা, আপনি যদি এই দাঁত ঘষা দিয়ে তবুকের যুদ্ধে সাহাবাদের ভয়ে মোট রোমান সৈন্য পালাতে বাধ্য আছে। রসুল কথা তোমরা চুলা বেশি করে ফালাও আর পায়খানা কম ফালাও, তোমরা লাইন ধরে থাকবে 100-150 এক পায়খানা। তাহলে ওরা এসে দেখে বুঝবি ওরে লাইনতি যত আছে তাহলে তাবুর মধ্যে কত আছে। আর এত ধোঁয়া যখন উঠিচ্ছে তাহলে কত মানুষের পাক হচ্ছে। আর একদল রসুল কথা তোমরা সকালবেলা মেসাক করবে, যখন দাঁত ঘুষবার লেগেছে, রোমান সৈন্যরা তো জানে না মেসাক করা সুন্নত, ওরা এসে দেখে তখন মনে করছে কে এতদিন যুদ্ধ করেছে ভালো, এখন দাঁতর ধার দিচ্ছে, আজকে আমরাই শেষ করব। কথা কর। তাহলে এই কথাগুলো তো কোয়া লাগবে বলছে এটা তো ইসলামের ব্যবস্থা। হ্যাঁ, আজকে বাংলাদেশে সব মানুষেরই, প্রায় মানুষেরই কিডনির সমস্যা,
কোন ডাক্তারের বাপও বলে না কিডনি কোন কোন দোষে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, কেউ কয় না, খালি কয় 11,000 টাকা নিয়ে আসেন ডায়ালিসিস করে দেবো। কে তুই কথা মানে রসুলের আদর্শ কি? রসুল বলছেন যারা পানি পান করবে তারা 2 হাত দিয়ে পানি পান করবে। তবলিগের একটা কাজ আমার খুব ভালো লাগে, তবলিগের লোক বাঁ হাত দিয়ে গ্লাস ধরে ডান হাতে তলার তলে দেয়, এইভাবে পানি খায়। কতক্ষণ টাকা আল্লাহ নবী বলছেন কোন মানুষ যদি 2 হাত দিয়ে পানি 2 হাত উঁচু করে পানি পান করে তাহলে দুই কিডনিতে সমান্তরালে পানি দেয়। আর আমি ট্যাটাস করে 1 হাত দিয়ে পানি খাচ্ছি, ও কি মরদরি। ওই দিনে 1 কিডনি যায় 1 কিডনি যায় না, দিন কতক পর শুকিয়ে করছে ভাই আর হয় না রে। হুজুর কোন শুনে দাখিল আপনি? 85 দাখিল। আর আমি 2 বছর গ্যাপ দিয়ে 1976 সনে দাখিল। হ্যাঁ কি হচ্ছে 67, এখন 50 কিলো দৌড়ে দাম। কি খবর চান? কোরআনে আল্লাহ বলছেন এই কোরআন শুধু কিতাব নয়, এই কোরআন শুধু পড়ার কিতাব নয়, নামাজের কিতাব নয়, বক্তৃতার কিতাব নয়, এই কোরআন হলো মুমিনের শেফা। দুর্বল ঠিক কিনা? যে মানুষ কোরআন বুঝলো না সে আল্লাহর কল্যাণ পেল না। কথা ঠিক কিনা? আমার নবী বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা কি? তাহলে কোরআনের জ্ঞান খালি বক্তারা, মুন্সিরা, হাফেজরা, হাফেজ যত হবে এরা কি সব কোরআনের জ্ঞানের কথা জানে? ওরা খালি মুখস্থ করছে। অথচ আল্লাহ কোরআনের প্রথমেই বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই আয়াতকে আরো শক্তিশালী করেছেন রসুল হাদিস দিয়ে, তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। আজকে আমার দেশে মিম্বর থেকে এমপি মন্ত্রী পর্যন্ত যদি কোরআনের জ্ঞান অর্জন করতো, এদেশে সুদ চলতো না, জানা চলতো না, বেপরদা চলতো না, মহিলার বল খেলা চলতো না। কথা ঠিক কিনা? কিন্তু কোরআনদারকে পড়া লাগবে, তারা পড়ে না, শোভা তো আছে শোনে না। এখন যারা শোনে ওরকম দেশি কেউ লড়ে না। কতক্ষণ দেখা? তাহলে আমাকে এই বক্তৃতা এলো কি ফাঁকা ফিলতে গোল। লক্ষ কোটি কোটি বক্তৃতা ইন্টারনেটে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে বক্তৃতাগুলো রোদ বৃষ্টি পানিতে ভিজে মরে যাচ্ছে আমাদের বক্তৃতা। এখনই রুল আমিন যুক্তিবাদী কিংবা কুয়াকাটার হাফিজার কিংবা আজহারের নাম লেগে সার্চ দেন, হাজার হাজার বক্তৃতা ইন্টারনেটে ধর করে নেমে আসবে। এখন এই ইন্টারনেটের বক্তৃতাগুলো আল্লাহ দেখো, আল্লাহ আমরা কত পানির ভেজবো। আল্লাহ নিজে এখন এই বাংলাদেশে পিচ্ছি পিচ্ছি ছাত্র দিয়ে শান্তি কায়েম করে দিয়েছে। আবার ইহুদি রাষ্ট্ররা যেভাবে এই ইসলামের ক্ষতি করতেছে, এই ক্ষতির থেকে বাঁচানোর জন্য আফগানিস্তান আল্লাহ মুসলমানের দখলে দিয়েছে, সিরিয়া মুসলমানের দখলে দিয়েছে। আবার আমেরিকা বেশি মাথা মারে পৃথিবীর, সেই জন্য এমন আগুন লেগে দিয়েছে যে হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে, পরে আগুন নেবে না। কারণ কি? ওরা দেশে পানি, আল্লাহ পানি কত কোন পেট্রোল কোন কলিতে হয়ে যায়। কথা কন না? তুই দেবু পানি, আল্লাহ পেট্রোল, আল্লাহ দেখে পানি কয় তুই অকটিন হয়ে যা, সাথে সাথে হয়ে যাবি। আমান খাজুর গাছের মধ্যে উপরে কাঁচা পাতা, নিচে গোড়া, মধ্যে সময় আগুন লেগে খালি মনে বোমা ডেকে বাড়াচ্ছে। আর যখন এই আগুন লাগিছে তখন পূর্ণিমাটা বাউল উড়িয়ে নিয়ে যখন গোলো ফাঁক দিছে, মনে হচ্ছে কি রে, মানে তন্দুরের আগুন জ্বলিচ্ছে। 3 বার লাগে ছাই হয়ে যাচ্ছে। এগুলা আল্লাহ নিজে এখন হাতত নিয়ে এলেছে যে না আমি না করলে, যেরকম আবরাহা বাদশাহ একা দিছিল, ওই কাবা ঘর ভাঙ্গার গেছিল, আব্দুল মোত্তালিব বলল যে তোর ঘরের চাবি তুই দিয়ে কেন, তুই পারলে বাঁচা, আমি চলে গেল বাড়ি বিলে। আল্লাহ তখন হয়তো কথে এই জিবরাইল ধাক্কা দিয়ে জোরে যাবার কথা, তুই যা। কতক্ষণ টাকা? মিনার মুজদালিফার থেকে সামান্য 200 গজ দূরে এই আবরাহার বাহিনী 60,000 হস্তি বাহিনী আসলো মক্কার এই কাবা আল্লাহর ঘর ধ্বংস করার জন্য। আল্লাহ তাআলা রসুলের জন্মের আগেই ঘটনা ঘটাতেন, অথচ সেই ঘটনা সূরা ফিল নাযিল করে নবীকে জানিয়ে দিয়েছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল। হে নবী তুমি কি জানো হাতিওয়ালা বাহিনীর কি করেছি অবস্থা? দেখুন তাদের কায়দা কৌশল শেষ। খালি আবাবিল পাখির মুকুট, যারা হজ করতে গেছেন দেখবেন, ওই দেখেছেন হয়তো যে ওটা আবাবিল উড়ছে, এক রকেটের মতো ফোর্স, পাকা লড়ে না কিন্তু যায় কি জোরে।
এ আবাবিল এখনো আছে। এই জন্যই মক্কার সাইডে, মক্কার হারেম শরীফের মধ্যে এখনো একজন ইহুদির বাচ্চা, কাফেরের বাচ্চা সীমানায় প্রবেশ করা নিষেধ। ওরা ভয়ই যায় না, যদি ধরা পড়ি গুঁড়ো করে দিবে আবাবিল, হয় না? আপনারা মনে করছেন যে আল্লাহ নমরুদক জুতো পেটা করে মারছে, ফেরাউনক নদীর মধ্যে চুপে মারছে, যে আল্লাহ আবু জাহেল বদরের প্রান্তরে কুপাঘাত করছে, সে আল্লাহ এখন স্টিল হাইয়ুল কাইয়ুম সিনাতুম ওয়ালা নাওম। আমরা তো আল্লাহ বিশ্বাস করতাম, আল্লাহর কোরআনকে বিশ্বাস করতাম, এত বক্তৃতা বাংলাদেশে করা লাগে না। হাই রে সাইদি মোলরে 60 বছর বক্তৃতা করে, আবার আজহারি আলো, কুয়াকাটা আলো, মিজানুর রহমান আলো, তারপর মুফতি আমির হামজা, জিহাদি, রুহুল আমিন যুক্তিবাদী, বজলুর রশিদ, ওই আব্দুর রশিদ খান, তারপরে ওই কুড়িগ্রামের হচ্ছে ওর নাম কি, হ্যাঁ না সেটা তো গাইবান্ধার গোলাম রব্বানী পাগল, এগুলো তো এটকে আতাউল হক, আতাউল গুনি ওসমানী, কত বক্তা, এতই বক্তা। এক বজলুরই কমপক্ষে 10টা সুরের বক্তা আছে। গরিবের বজলু, ধনীর বজলু, গ্রামের বজলু। কিন্তু না, নকল করবি কেমনি? আমি এগুলো পাবি কোনটি? ওরা এগুলো কথা কইলে তো মানুষ, তাহলে তো কাম হবে না। ও ফাঁকা গুলি দিয়ে মনে করে একটা গুলাল দিয়ে যদি কেউ ঘুঘুমের বেড়ায়, আমরা দেখেছি গুলালের এই 2টা ডাল থাকে না ভাই, আর এইভাবে রবার্টে দিয়ে না গুলি, ওর মধ্যে মাটির গুলি দিয়ে আর রেম করা লাগবে। ওই ঘুঘু আছে ওটি, আর মধ্যে দিয়ে গুলি দেওয়া লাগবে। এই কোরআনের বক্তৃতা, হাদিসের বক্তৃতা হলো রেম করে, লক্ষ্য স্থির করে। কিন্তু আমার দেশের বক্তারা, বেশিরভাগ বক্তা ফাঁকা ফিল্টে গুলি করে, লাগে লাগুক, না লাগে না লাগুক। কিন্তু আমি যদি ওইভাবেই করি, ওই চালিয়ে চলি, তাহলে তো আমার তো কিয়ামতের দিন জিবে কাটতে কাটতে খালি কস কস করে কাটে ফেলে দিবি। কথা কন না গা? এমনও বক্তা আছে বাংলাদেশে, বক্তার বেটা গাঁদা খায়। আমার 3টে বেটা, 3টে কামেল পাস, MA পাস, হাফেজ আছে, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের তাফসীরের মাস্টার, অথচ চাকরি নেই। চাকরি 2টা বেটার চাকরি হবার চাইছিল, বারে নিয়োগের ইয়ে হচ্ছে না, তা পুলিশ এসে করছে যুক্তিবাদীর বাড়ি কোনটা করে, এটা গায়ের মাস কি দুশ্মন লয় আমার, ওরা কি বন্ধু? তাহলে ভিড়িজত কাছে আছে এই গ্রামতি বাড়ি, কোথায় তো উনি কোন দল করে, মানুষ ডাইরেক্ট কত দামাত করে, ওটি থেকে ঘুরে গেছে রে। আমি 23 জন মুক্তিযোদ্ধা পানি খেলেছি এই 71-এর ওই আন্দোলনের সময়। আমি তখন দাখিলি সাহারামের ছাত্র, আসলটা সিনিয়র দ্বিমুখী মাদ্রাসা, দাখিলি সাহারামের ছাত্র। আমার গ্রামত মিলিটারি যা তছনছ করছে, নারী নির্যাতন করছে, গ্রামে মানুষ ছিল না। আমার আব্বা আর আমি লক্ষ লক্ষ গরু বাছুর পর দিচ্ছি, ওগুলো গেলে তো ওগুলোও শেষ হয়ে যাবি। এখন এই এক মুক্তিযোদ্ধা 2 জন এসে করছে, আমরা চিনি না, বুঝছেন? বলতে আমরা মুক্তিযোদ্ধা এই গ্রামত আগামীকাল রেড করবি, কিন্তু আপনাকে খাবার দেওয়া লাগবে। সে ভাত তো আমাকে রান্নার কেউ নেই ভাই, মোট মানুষ নিয়ে চলে গেছে, আমরা কি করবো? বলছে না, শুকনা খাবার দিতে হবে না। আবার 4 বাড়ির যা, ওই আমাদের বাড়ি, আমার এক ভাইয়ের বাড়িতে, আমার বাড়িতে ওই আগে মুড়ির টিন আছে না ভাই, ওই যে মুখা কাটে মুড়ি ছুটছে না, গাছে দিঙে করে থোয়া আছে। তা আমাদের 2 টিন, আমার এক বড় ভাইয়ের 2 টিন লিয়ে মুড়ি পলিথিনে ঢেলে নিয়ে গেছি। তারপর একটা ঢোলত করে পানি, আর মহিমাগঞ্জের গুঁড়ের ঢিমে ছিল কাঁটা সাবানের মতো, এইগা এগুলো নিয়ে যা দিয়েছি। কে জানে মুক্তিযোদ্ধার এত দাম হবে সার্টিফিকেটে? খালি একটা হাত দিয়ে লেখা তো নি, আমার বুড়ি বইয়েরও চাকরি হল। আরে 71-এ জন্মেছে, 4ই বেটা মুক্তিযোদ্ধা। আমি বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি, বিয়ে করার 12 বছর আগে বাপের সাথে 10 বছর বক্তৃতা করছি। আমার বাপ বক্তা ছিল, সেই বাপের সাথে থেকে 201টা বিয়ে পড়াছি আমি, অথচ 40 বছর আগে একটা বিয়ে পড়াছি, বুঝছেন? তাই একটা জন্ম হতে ছেলে সন্তানের, ওই বেটা আবার করছে কি 13 সালে আমার নামে মামলা করছে, এই ভাঙচুরের মামলা। ওই দিন থেকে তৌবা করছি, জীবনে বিয়ে পড়াবো না। দেখি তোরা বউ পাচ্ছি, আগে তোর সোল হয় কোনটি থেকে দেখেছি। এই কথাগুলো এমনি এমনি করছি না ভাই, আমাকে জোর দিচ্ছে রে, কথা কর না কে? হ্যাঁ ময়না, আহা 21 দিন সেলের মধ্যে ছুছিল আমাকে 200 বারের বল বকের উপর দিয়ে। আর বাইরে তখন কি করবো, বক্তৃতা করে ঢুকেছি, তাহলে এখন গান কয়া বাড়ান লাগে, প্রচুর গান শুরু করে দেন। তখন জেলখানার পুলিশের এসে কান দে, ও হুজুর আপনার দুঃখ দেখলে আর থাকবে দেখা না, আসুকে তুই বাইরে যা।
পরে একদিন ওরাই দা কথা জেলার লোক যে স্যার ওটি একটা যুক্তিবাদী আসছে পারে, এই লোকটা কি জন্য ধরে আনছে, এখানে করো তক মাছর দেওয়া যায় না। আমার এর তো না ঘরের মধ্যে এত বড় ওষার, এর মধ্যে 3 জন থতে, একটা 7টার চেয়ারম্যান গাড়ি ধর, একটা থতে হচ্ছে তালোরা নজরুল চেয়ারম্যান আর আমাক, ওরা 2 জন 6 হাতে লম্বা, ওরই চিপের থতে আমাক মারে ফেলে দেওয়া। হাজিচ্ছেন এই জেলখানার কয় কেউ কেউ কয় হুজুর জেলখানা সুন্নত, আপনার ভাগ্য ভালো, তে এত বড় সুন্নত তুই বাদ দেবো কে, তোকে থুয়ে আসি চ মাই করে থুয়ে আসি না, চ 4 দিন থাকলে ভোগ মা করে ডাকবি রে, আর তুই করছিস সুন্নত, কতক্ষণ? যাদের গায়ে আঁচড় লেগেছে তারাই কোরআনের আইনের কথা বলবে, আর যাদের গায়ে মশা পড়ে না ওরা করছে না দুনিয়া ভালোই চলিচ্ছে, খালি মরে দেখ কি অবস্থা হয়। প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু আনসারাল্লাহ, প্রত্যেকটা ইমানদার আল্লাহর সাহায্যকারী, ধরে বলুন ঠিক কিনা। আর এই সাহায্য কি করবেন? আল্লাহ তাআলা সূরা মায়দাত বলেছেন 8 নম্বর আয়াতে, 9 নম্বর আয়াতে, 10 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হু আকরাবু লিত্তাকওয়া আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। ভাইরা আমার, কোরআন বিজয়ের কথা, কোরআন কায়েমের কথা, আল্লাহর আইন কায়েমের কথা ইমানদারের উপর দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ। আজকে আমরা ওই কথা ভুলে গেছি। প্রত্যেকটা নবী আল্লাহর দ্বীনের কথা বলেছেন। আমার আপনার নবীকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন তুমি রাষ্ট্রপ্রধান হও, তুমি পৃথিবীতে শান্তি কায়েম করো। আজকে যদি একটা চোরের হাত কাটার আইন বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেখানো হতো, ডিশের লাইনে বিটিভি, এনটিভি, তারপরে আপনার 71, 75, 76, 24 যদি দেখানো হতো একটা চোরের হাত কাটার দৃশ্য, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরে মাছ চুরি তো দূরের কথা, মসজিদে জুতো চুরি হতো না। কে ভাই কথা ঠিক কিনা? ওই চুরি বন্ধ বক্তৃতা হবে না, আইন কয়ালবি, আইনের কথা আমাকে না দিয়া মসজিদে যা করছে হুজুর না চুরি বন্ধের কথা কন, তখন আমরা বলতেছি চুরি করবেন না। ওই চোরও কোনো জুম্মায় বসে থাকে, ওই তখন মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। জানা হয় না দেশত, হাজার হাজার জানা হচ্ছে। এই জানা বন্ধের আল্লাহ কোরআনে বলছেন লা তাকরাবাস জানা, জানার ধারে কাছে যায় না। যদি কেউ জানা করে বিবাহিত পুরুষ কোমর পর্যন্ত গাড়ে দাও, মহিলার সিনে পর্যন্ত গাড়ে দেয়া, আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দেয়া তার হাড্ডি গুটি মাটির সাথে মিশিয়ে দাও। এই দৃশ্য যদি সরকার বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি নিজ ডিশের মাধ্যমে দেখাতে পারত, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, শিক্ষক, ম্যাডাম, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, নেতা নেত্রী, জানা করা তো দূরের কথা, 6 মাসে মোবাইলত মিস কল খুঁজে পাওয়া গেল কি? হ্যাঁ ময়না, এটা হচ্ছে আইন, এটা আইন। এই আইন ছাড়া বক্তৃতা দেয়া কিচ্ছুই হবে না। আর এই আইনের কথা আল্লাহ কোরআনে বলছেন সূরা নহলের 90 নম্বর আয়াত, এটাই খুতবাতে প্রতি শুক্রবারে পড়া হচ্ছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আমি আল্লাহ আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ দিচ্ছি। সেটা কি? তোমরা আদল, ন্যায় বিচার কায়েম করার কথা, ঠিক কিনা? ন্যায় বিচার, আদল, জাস্টিস। ওই জন্য রাসূল বলছেন 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। তার 1 নম্বর হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বিচারক আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। আল্লাহ সূরা খুতবার এই নহলের 90 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, তোমরা জাস্টিস, ন্যায় বিচার কায়েম করো, ইনসাফ, সমান্তরাল, সমঝোতা, কোনো পক্ষপাতিত্ব নয়, এই ইনসাফ ভিত্তিক আইন চালু করো। এরপরে আল্লাহ বলছেন তোমরা আত্মীয় স্বজনের হক আদায় করো। এই 3 অশ্লীল কাজের থেকে বিরত থাকো। এই 3টা, আর এই 3টায় 6টা কথা প্রতি শুক্রবারে বলা হচ্ছে লাআল্লাকুম তাযাক্কারুন। সবচেয়ে উত্তম জিকির হলো এই 6টা জিনিসের 3টা আদেশ মানা আর 3টা বাদ দেওয়া। এই বক্তৃতা মসজিদে আরবি দিয়া দীর্ঘদিন হচ্ছে, কিন্তু ইমাম মুক্তাদিক বলে না। কতক্ষণ খালি লোলানের সুরে পড়ে যাচ্ছে। আবার কোনো কোনো ইমাম যদি বলি ভাই এরা পড়ছেন, কোথায় আমি মুখস্থ খুতবা পড়ি। বাপরে বুদ্ধি রে, ইমন আশরাফ আলী থানবীর থেকে বেশি বুদ্ধি আলা আছে। ওই খালি ঘুরে ঘুরে করছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ।
কি সুন্দর করে করছে, ওই মুখস্থি দেয়, আসল কথা যাচ্ছে না। কতক্ষণ আমিয়া কোরআন হাদিসের কথা স্পষ্ট। আল্লাহ যেভাবে জিবরাইল বলেছেন, জিবরাইল ওইভাবেই রসুলকে বলেছেন, রসুল যেভাবে বলেছেন সাহাবারা ওইভাবেই শুনেছেন। কিন্তু আমরা বাংলাদেশের অনেক হুজুর আছি, যেভাবে আল্লাহর কথা পড়ি ওইভাবে বলি না, বলার কারণে 2 গ্রুপ হয়ে গেছে, 3 গ্রুপ হয়ে গেছে, কথা ঠিক কিনা? এখন আমি আপনাদেরকে বলি, আচ্ছা এই যে এখানে ভাই আপনার নাম হচ্ছে হান্নান, আপনার নাম কি ভাই? হ্যাঁ, জাহাঙ্গীর। আপনার নাম? হাফিজ। এই জাহাঙ্গীর, হান্নান, হাফিজুর রহমান সভাপতি। আপনার নাম? মেহেদি হাসান। এই 4 জনের হচ্ছে আমাশয়। কি হচ্ছে? আমাশয়। এখন উনি গেছেন, হান্নান ভাই গেছেন, ভাই আমার আমাশয় ওষুধ দেন, তখন ওনার কথা আপনি ফেলাদিল খান। জাহাঙ্গীর ভাই গেছে আপনার কি আমাশয়, ওনার কথা ফিলমেট খান। ইনি গেছেন আমার আমাশয়, আমি কি খাবো কয় অ্যামোডিস খান। ইনি গেছে, ইনি বলছেন আমার আমাশয়, ইনি এনাক বলেছেন নীলিগ্রাম খান। 4টাই হলো আমাশয়ের ওষুধ, কিন্তু 4 কোম্পানির 4 ওষুধ, নামও ভিন্ন, কিন্তু এই 4 ওষুধের গ্রুপ এক। মেট্রোনিডাজল গ্রুপ মরদি আছে রে। এই 4টার গ্রুপ এক, মেট্রোনিডাজল। ওষুধ নাম ভিন্ন হোক, কোম্পানি ভিন্ন হোক, কিন্তু কাজ হলো এক। এদের গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা। বাংলাদেশে 242টা দল আছে। এই 242টা দলের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তার তবলিগ, জামাত, চরমনাই, হেফাজত, খেলাফত মসজিদ, গণ অধিকার পরিষদ, এলডিবি, কিবেন কিবেন নাই দল নাই, 242টা দল আছে। প্রত্যেকটা দলে হাজার লয় লক্ষ লক্ষ ইমানদার আছে। কি ভাই নাই? এই রাঙ্গের ভাই কথা ইমানদার নাই? তাহলে ওই মেট্রোনিডাজল গ্রুপ 4 ট্যাবলেটের দিয়ে ঢুকান আছে, তাহলে গ্রুপের নাম হলো মেট্রোনিডাজল। তাহলে 242টা দলত যতগুলো ইমানদার আছে, প্রত্যেকটা ইমানদারের গ্রুপ যখন এক করা হয়, এই গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ। কি গ্রুপ? মুমিন গ্রুপ। এক কথা না, গ্রুপের নাম কি? মুমিন গ্রুপ। এই মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, আর মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। এটা কি আমার বাপের কথা? কোরআন শরীফ পড়ে দেখেন কতক্ষণ। তাহলে মুমিন গ্রুপের কাজ আলাদা আলাদা করে। আমাকে একজন করছে, আজই কথা এক ভাই করছে, তোমরা আগে মৌলবীরা এক হও। কে আমাকে এক হওয়ার কয় 12টা হাল, যদি 12টা হাল যদি 1 বিঘা জমির নামে দেয়, তাহলে 12 হালের 12টা হাল 2 পাও, আর 4 12 কি গরুর পাও কি 1 জোড়া, 1 হালত 8টা পাও, 1 হালত গরুর 8টা পাও, তাহলে 12 8 12 96টা পাও। আবার 8টা হচ্ছে নাঙ্গল। এতগুলো জিনিস যদি 1 বিঘা জমিতে হাল নামায়, তাহলে ওই ভিড়ের মাটি পানি হয়ে যাবে। তো হাজার হাজার ইমানদার আছো, উদ্দেশ্য হওয়া লাগবে ওই জমির আঁকড়া তোলা। যত মানুষ ইমানদার আছি সবার উদ্দেশ্য হওয়া লাগবে ইসলাম বিজয় করা। 400 দল মুসা আলাইহিস সালামের সময় এসনা আশারা না কি বানাছে? মুসা আলাইহিস সালামের সময় 12টা ইসলামী দল আছিল। আমাদের এটি 12টা ইসলামী দল আছে। সবারই কাজ হলো ইসলাম বিজয় করা, কথা ঠিক কিনা? গ্রুপ দেখ, তাহলে যে ইমানদার মুমিন গ্রুপের সাথে একমত হবে না, বোঝা যাবে ইসলাম চায় না। যাই ইসলাম চায় না, তেল নামাকে যাই চায় তারই পাউডার তেল দেওয়াই ভালো। হ্যাঁ ভাই, কতক্ষণ টাকা? তাহলে আপনি কি মনে করছেন আমরা কি কারো বিরোধিতা করতেছি? সকল ইমানদার মিলে আমরা এই কাজ করব। এখন এই কাজ করতে গিয়া এই যে আমার সভাপতি সাহেব, এনার স্ত্রী আছে না? ওনার স্ত্রীর মাথার চুল মনে করেন 2 হাত, সেই রকম বড় চুল, কিন্তু হঠাৎ করে মাথা উকসি হচ্ছে, উকসি না খুকসি কয়, উকসি হচ্ছে, তার উকুন হচ্ছে আর দাউদ হচ্ছে। 5 লাখ টাকা ফুরেছে, ভালো হয়নি, খালি বউ খালি মাথা চুল কয়। হঠাৎ করে এনার সমন্দির জামাই আচ্ছা করছে, আমার ফুবুর বলে মাথার অসুখ হচ্ছে। হ্যাঁ, তো কি করা লাগবে? করছে চিকিৎসা বহু করছি, ভালো হয়নি, বা এখন তার চুল খেয়ে দেওয়ার জন্য মানুষ আমার চুলটা আঁকা লাগিয়েছে। তখন ওই ফুবা শ্বশুর ওই জামাই করছে যে, ফুবা আপনি বহু টাকা খরচ করছেন, আপনি 5টা টাকা দেন তো, আমি 10 মিনিটের মধ্যে ব্যায়াম ভালো করে দেবো। তোর মাথা ঠিক আছে, 5 লাখ ফুরেছি, কিছু হয়নি, তুই 5 টাকা দিয়ে কী করবো? তখন ওনার ওয়াইফ বলেছে, দেন না কে, এতই যখন ফুরেছেন, যাও যেহেতু করছে 5 টাকা দেন। তখন ওই যাও আবার রাগ করে কথা, যদি ভালো না হয় আমি 500 টাকা আপনাকে দেবো। এই শুনে হুজুর দিয়ে দিয়েছিলাম, যায় একটা বেলেট কিনে যাচ্ছে, বেলেট নিয়ে আছে। ফুবা শ্বশুর কথা, আপনি মাথা কামে দেন তো। একে মাথা কামে দিয়েছে, উকুন হারাছে, উকসি হারাছে, চুলকে নিয়ে গেছে।
তখন ওই জামাই করছে আরো 6 মাস আগে যদি কামালেন হিনি তাহলে একদিন 1.5 হাত চুল হয়ে গেল। আপনি যত দেরি করছেন তত তো কষ্ট হচ্ছে, কথা বল না কে? এটা হচ্ছে মাথা, এই ব্যারাম হলে এই বেলের দিয়ে কাম করা লাগবে। আর বাংলাদেশের একটা মাথা আছে, তার নাম কি? হ্যাঁ কথা কর, সংসদ। তো ওটি দুনিয়ার খাজানি চুলকানি উকসি উকুন জ্বর হয়ে আছে, ওই মাথা আগে কামান লাগবে। হ্যাঁ কথা কর না কে? ওই মাথা কামিয়ে ফেলে দেওয়া লাগবে, তাহলে দেখুন ব্যারামি তুই নেই। তো ওই মাথা না কামে যত আমরা বক্তৃতা দিই, যত ওয়াজ করি, 4 আনা লাভ হবে না, হবে না, হবে না। লেকচার শেষ, গোপনাথের মেলার শান্তি মলম, 4 আনা 4 আনা 4 আনা। হ্যাঁ কথা কি, কথা ঠিক কিনা? মানে বক্তৃতাতে লাভ আছে? মনে করবেন না বক্তৃতা যদি সোয়াব হয় তাহলে মসজিদে নববীতে 50,000 রাকাতের সোয়াব হতে না। আমাদের মসজিদে কোরআন বিজয়ের কথা এখনো ইমামরা বলতে পারে না, কেমনি সোয়াব হবে? কোন সাহসে তুমি লিখে তো এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিচে? তুমি লিখতে পারো ফাইসা অশ্লীল কথা বলা যাবে না, এটা লিখতে পারো। কিন্তু দুনিয়াতে যদি এই জয়পুরহাটে আলু লাগাছে, যদি আলুর পচন মরণ এই বেদি বাঁচানোর জন্য ইমামের কাছে যদি বুদ্ধি থাকে, কোন ওষুধ দিলে আলুর গাছ মরা বন্ধ হবে? ইমামকে ওই মসজিদের মেম্বারে আলু পচার থেকে বাঁচার জন্য ওষুধের বক্তব্য দিতে হবে। কি রসুলের সময় একবার হাদিসে আমরা পড়েছি, খুরমা খেজুরের উপর একটা গজব আসে। রসুল নিজে বলেছেন, তোমরা এই খুরমা খেজুরের গাছে তোমরা বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে জমজমের পানি স্প্রে করো, দেখবে বেদি ভালো হয়ে যাবে। নবী বক্তৃতা খুরমা খেজুরের পচা মনে ছাড়ার জন্য। এখন আমাদের পচা মনে ছাড়ার জন্য এমএস্টার টপ আছে, যদি এমএস্টার টপ না দেয়া দোয়া দরুদ পড়েন হবে? কতক্ষণ মায়না এই দিন আসুন না আমরা সবাই মিলে ইসলাম বিজয় করি। যদি ইসলাম বিজয় হয়ে যায় দুনিয়ার কোনো মানুষের কোনো টেনশন হবে না, ক্ষতি হবে না, কারোর উপর বিচার অবিচার হবে না। যদি হতো, রসুল নিজে বিচার করেছেন, একজন ইহুদি মুসলমান কাজে হতে জায়গা নিয়ে রসুলের কাছে বিচার মানেছে। রসুল সব কিছু শোনার পর বলেছেন, এই জায়গা ইহুদির, মুসলমান তোমাকে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। ওই লোকটা উমর ফারুকের কাছে যা কথা, উমর নবীর কাছে বিচার দিছিলাম, নবী আমার পক্ষে রায় না দেয়া আমি তার দল করি, তার সাহাবী ইহুদির পক্ষে দেশে তোমার কাছে সাইনি মানতেছি, তুমি না বিচারটা সঠিক করে দাও। তখন কথা তুমি এটি দাঁড়াও, আমি আসি। এই কথা বল। এ ভাই জানেন না আপনারা বাড়ি মাঝে এত বড় তরবারি নিয়েছে, হ্যাঁ নবীর বিচার যাই ছানি না মানে ছানি করে, নবীর বিচার বাদ দেয়া তার বিচার এইভাবেই করে দিচ্ছে, একবার কাল্লা নেমেছে। হ্যাঁ কথা বল। হে ভাই রে কি মানুষ কথা বলতেছি। ওই বিচার যখন শুরু আছে আল্লাহ নিজে উমর ফারুকের পক্ষে আয়াত নাযিল করছে। মিয়া এইগুলি এমনি এমনি লয়, এমনি এমনি নয়। বদরের যুদ্ধে 1000 কাফেরের সাথে যুদ্ধ করার জন্য 313 জন সাহাবী তখন সিদ্ধান্ত নিয়েছে, 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এদেশে বদর থেকে মদিনার দিকে কাফেরদেরকে আসতে দেওয়া হবে না। আল্লাহ সিদ্ধান্ত শোনা মাত্রই 5000 ফেরেশতা দিয়া বদরের প্রান্তরে সাহায্য করেছেন। 1000 সাহাবী নিয়ে উহুদের ময়দানে গেছেন, নামাজ পড়েনি, ফরজ গোসল করেনি। হযরত হানজালা যুদ্ধ করেছেন ইসলামী রাষ্ট্র টিকে রাখার জন্য। চতুর্থ আসমানে হযরত হানজালাকে গোসল করা দিয়া ওই জান্নাতি পোশাক পরিয়ে কাফন পরিয়ে উহুদের প্রান্তরে রাস্তা পৌঁছায় দিয়েছেন কে? এইগুলি ইতিহাস কি মিথ্যা? তাহলে আমরা সব জানি, কিন্তু ওই যে আল্লাহ ওদেরকেই মর্যাদা দিয়েছেন, আমার আল্লাহ ওইভাবে মর্যাদা দিবেন যদি আপনি আমি কোরআনের বিধানকে মেনে নিতে পারি। বেদার হলেন ভাই, বেদার হলেন। রাত্রি অনেক হয়ে গেছে। আমি আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবীর জমিন থেকে বিদায়ের পর আমাদেরকে একটা জগতে যেতে হবে। সেই জগৎটা হলো আখিরাতের জগৎ। যদি জান্নাতে আল্লাহ দিয়ে দেয় আবাদান আবাদান থাকবো, সেখানে দুঃখ থাকবে না। যদি মৃত্যুর পর জাহান্নামে যায়, ওখানে শাস্তির কোনোদিন শেষ হবে না। 4টি কারণে মানুষ জাহান্নামে যাবে, সাকার নামক জাহান্নামে। যে 1 নম্বর হলো নামাজ যারা আদায় করবে না, 2 নম্বর মিসকিনদেরকে যারা খেতে দেবে না, 3 নম্বর ইসলামকে বিলুপ্ত করার যারা চেষ্টা করেছিল তারা তাদের সাথে চেষ্টায় রত থাকবে, তারা জাহান্নামে যাবে। আখিরাতের বদলা দেবার দিনটাকে মিথ্যা মনে করবে, তারাও জাহান্নামে যাবে। আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন
মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন। আমার ভাইরা, দুঃখ হয় আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, আপনার স্ত্রী সন্তানেরা জান্নাতি হোক এটা আমার আশা। জোরে বলুন ঠিক কিনা? আসুন না আমরা সবাই মিলে আল্লাহর দিন মানি, কোরআন মানি। আল্লাহ তাআলা আজকের এই কোরআনের মাহফিল থেকে আমাদেরকে জান্নাতের পথ ধরার তৌফিক দান করুক, আমিন। কর্তৃপক্ষ সহ আমার শ্রোতামণ্ডলী ভাই উঠবেন না, আমরা আপনাদের কাছে দোয়া চাই, আমি দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ এই দুনিয়ার পরিস্থিতি যেন ইসলামের দিকে করে দেয়। ধরে কর আল্লাহুম্মা আমিন। কবরে গিয়ে আমরা কি বলবো আল্লাহর কাছে? ফেরেশতা যখন বলবো মা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? সোনার জীবন ব্যবস্থা, ইসলাম বাদ দেয়া কত জীবন ব্যবস্থা মানলাম, শান্তি দেয়। আসুন না আল্লাহ তাআলা আমাদের সকলকে, যদি এই সময় শেষ সময় যদি কেউ টাকা পয়সা দিতে চান আল্লাহর ঘরের জন্য, আমার আল্লাহ বলেছেন যে মামবানা মসজিদান, রসুলের হাদিস, মামবানা মসজিদান বান আল্লাহু বাইতুল ফিল জান্নাহ, যারা মসজিদ বানাতে